আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মাত্র 50 টাকা খরচ করে লাখ টাকার রেসিপি বানাবো, তা আবার ঘরে বসে। অভাবের ছোট্ট সংসারের দায়িত্ব যখন জামাইয়ের একার উপর ছিল, তখনও ভালোবাসার কোনো কমতি ছিল না। মাঝে মাঝে 10 টাকার ঝালমুড়ি বাদাম এনে দিত, এতেই খুশি হয়ে যেতাম। আমারও ভালো লাগে মাঝে মাঝে তার পছন্দের খাবার বানিয়ে তাকে সারপ্রাইজ দিতে। বলতে পারেন জামাইয়ের কলিজা ঠান্ডা রেসিপি সে আসার আগেই আমি বানিয়ে নিব, এসে দেখেই যেন খুশি হয়ে যায়। লইট্টা মাছ অনেকেই তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন? প্রথমেই আমি মাছগুলো কেটে পরিষ্কার করে কাটা ছাড়িয়ে নিয়েছি। এই মাছগুলোর মধ্যে পানির পরিমাণ বেশি থাকে, তাই একটু সময় নিয়ে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। মাছগুলো একটু বড় সাইজের ছিল, কেটে ছোট করে নিয়েছি যেন রেসিপিটা বানাতে একটু সুবিধা হয়। এখন আমি সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে দিব। যারা লইট্টা মাছ পছন্দ করে না বা এখন পর্যন্ত খায়নি, তারা একবার খেলে এই মাছের প্রেমে পড়ে যাবে। মশলা মাখিয়ে মাছগুলো বেশি সময়ের জন্য ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে আটা ময়দা এগুলো ব্যবহার করতে পারবেন। মাছের পরিমাণ বুঝে 2টা ডিম নিয়েছি। দেখবেন প্রিয় মানুষটাকে খুশি করতে পারলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। জামাই যেহেতু দিনের অধিকাংশ সময় বাহিরে থাকে, তাই বাসায় ফেরার পর আমি সবসময় চেষ্টা করি তার পছন্দ মতো কিছু বানিয়ে দিতে। সেই বৃষ্টিতে ভিজে সকালবেলা কাজে গিয়েছে, আমি তো সারা রাত বসে তাকে রান্না করে দিলাম। আর আজকে আসবে সে জার্নি করে এসে, এমনিতেও তো সে কিছুই খেতে চায় না, ভাত দিলে তো একদমই খাবে না আমি জানি। যার কারণে ভাবলাম তার পছন্দ মতো একটা খাবার বানিয়ে নিই। এই মাছগুলো অনেক বেশি নরম থাকে, তাই একটু সাবধানে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায়। আমার তো অনেকগুলো ভেঙেই গিয়েছে। লইট্টা মাছ রান্না করলে সবাই কিন্তু পছন্দ করে না, কিন্তু এভাবে বানিয়ে দিলে সবাই অনেক বেশি পছন্দ করে, তো সবাই অনেক মজা করে খেয়েছি। আর এদিকে অনেকগুলো কই মাছ ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম। কই মাছ খেতে যেমন মজা, আবার কেটে পরিষ্কার করা অনেক বেশি কষ্টের। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে এমনিতেও অনেক কাজ থাকে আর সবকিছু গুছিয়ে নিতে হয়। একটু রাত করে রান্না করলে রাতের বেলা রান্নাঘর পরিষ্কার করা হয় না। সকালবেলা ঘুম থেকে উঠি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এত ছোট কই মাছগুলো আমার কাটতে কষ্ট হবে, যার কারণে আপা নিজে থেকেই এই মাছগুলো কেটে দিচ্ছে। সে কিন্তু আমার ঘর পরিষ্কার আর কাপড় পরিষ্কারের 2টা কাজই করে। সে একটু অসুস্থ হলে আমি যেমন বলি আজকে আর কাজ করতে হবে না, আপনি রেস্ট নেন, ঠিক ওইভাবেই আমার কাজ যখন একটু বেশি থাকে সব কাজগুলো নিজে থেকেই করে দেয়। সত্যি কথা বলতে বাসার কাজে যারা সাহায্য করে তারা মনের মতো না হলে একদমই শান্তি লাগে না। সে মাছ কাটছিল, এদিকে আমি বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোট মাছগুলোর মধ্যে কিন্তু পেট ভর্তি ডিম। আমি এভাবেই কাটতে বলছিলাম, পরিষ্কার করার সময় আমি দেখে পরিষ্কার করে নিব। আমার কাছে মনে হয় যতগুলো মাছ আছে তার মধ্যে এই কই মাছ কাটাটাই একটু কষ্টের। আর মাছগুলো পরিষ্কার করার সময় তো হাতের একদম 12টা বেজে যায়। সেদিন বিছানার চাদর দেখে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন এই বিছানার চাদর আমি কোন পেজ থেকে নিয়েছি। এই বিছানার চাদর আমি প্রায় 1 বছর আগে কিনেছিলাম, কিন্তু কোন পেজ থেকে নিয়েছি আমার একদমই মনে নেই। একটা বিছানার চাদর যেহেতু সবসময় ব্যবহার করা হয় না, তাই অনেকটা নতুনের মতো লাগছে। এবার কিছু কথা বলি আজকের রেসিপি নিয়ে। আপনারা যারা লইট্টা মাছ রান্না করবেন বা ফ্রাই করবেন তাদেরকে বলবো মাছগুলো পরিষ্কার করার সময় লবণ ব্যবহার করবেন না, শুধুমাত্র একটু কুসুম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর যদি মাছগুলো পরিষ্কার করার সময় লবণ ব্যবহার করেন তাহলে আর রান্না করার সময় কোনো ধরনের লবণ ব্যবহার করতে হবে না। আমি তো মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করেছিলাম, পরবর্তীতে দেখলাম মাছগুলোতে অনেক বেশি লবণ হয়ে গিয়েছে, যার কারণে আমি চালের গুঁড়ার মধ্যে ডিমের মধ্যে কোনো ধরনের মশলা লবণ এগুলো ব্যবহার করিনি। লবণ যে অনেক বেশি হয়ে গেছে আমরা খেতে পারি নাই, বিষয়টা কিন্তু এরকম না। আমি আগে থেকেই জানি, যার কারণে আপনাদেরকে বললাম। হয়তো অনেকে দেখে এই মাছের রেসিপিটা করবেন, কিন্তু না খেতে পারলে হয়তো আপনারা অনেক বেশি কষ্টও পাবেন। একে তো খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না, আর কেউ খাবার নষ্ট করলে তাও আমার কাছে ভালো লাগে না। আপনারা দেখেছেন মাছ ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছিলাম, পরবর্তীতে কিন্তু ওই লবণগুলো আমি তুলে নিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।